হক বাতিল দুনিয়ার শুরু লগ্ন থেকেই ছিল কি ছিল না? এই হক বাতিল কিয়ামত হওয়া পর্যন্ত বাতিলের সঙ্গে হকের একটা সংঘর্ষ থাকবে রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখনও দুনিয়ার জমিনে আসে নাই। দুনিয়াতে আসার প্রায় 50 বছর পূর্বে ঘটনাটার নাম হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। এই ঘটনাটা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। শুধু তাই নয়, এই হস্তি বাহিনী ঘটনা ঘটার আরো 20 বছর পূর্বে, 70 বছর পূর্বে আমার নবীজি দুনিয়াতে তো কোনো আসে নাই। 50 আর 20 কত? 70। সেই 70 বছর পূর্বেই একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনাটার নাম হলো আসহাবুল উখদুদ। ঘটনাটার নাম কি? আসহাবুল উখদুদ। দুনিয়ার জমিনে নবী রাহমাতুল লিল আলামিন আসে নাই রে, আসে নাই। তখন ঈসা নবীর জীবন বিধান ধর্ম দুনিয়ার মধ্যে প্রচলন। এ বন্ধু, ঘটনাটা ঘটেছে ইয়েমেন দেশের মধ্যে। একজন বাচ্চা ছিল, ঘটনাটা ইয়েমেন দেশে। এই ঘটনাটাও আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বুরুজের মধ্যে বর্ণনা করেছেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই লোকগুলার কথা যারা অগ্নি বানাইছিল, আগুন ধরাইছিল, রাস্তার পাশে গর্ত করেছিল, গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া মুসলমান ইমানদার নরনারীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলতেন না? এ বন্ধু, ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললে বুঝতে পারবেন। ওই সময় আমার নবী দুনিয়াতে আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার 70 বছর পূর্বে ঘটনাটা ঘটেছে। ইয়েমেনের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশা, তিনি মুসলমান ছিল না। ওই বাদশা ছিল একজন বিধর্মী, বাদশা ছিল জুলুমকারী। ওই বাদশা এক আল্লাহর একত্ববাদের ইবাদত করত না। ওই সময় লোকগুলো বিভিন্ন গাছ গাছালির পূজা করত, পাথরের পূজা করত, পাহাড়ের পূজা করত, নদ নদীর পূজা করত, ওই আকাশের তারকা সূর্যের পূজা করত। কন্যা নাউজুবিল্লাহ। ওই বাদশা তার যত ক্ষমতা আছে, যা কিছু প্রয়োজন, সকল কিছু তন্ত্র মন্ত্রের মাধ্যমে সাধন করে। কিসের মাধ্যমে? তন্ত্র মন্ত্র, জাদু যেটাকে বলে। জাদু আছে না কি নাই? আছে না? জাদুবিদ্যা আছে না? এই জাদুর মাধ্যমে সে সকল কিছু কি করে? সাধন করে, হাসিল করে। তার দরবারে একজন জাদুঘর ছিল, মস্ত বড় জাদুঘর। জাদুঘর হঠাৎ করে একদিন বাদশার দরবারে যাইয়া হাজির হইয়া ডাকে, বাদশা মশাই, ও বাদশা, আমি জানি গো দুনিয়ার জমিনে যত প্রাণী আসছে, কোনো প্রাণী বাঁচতে পারবে না। আমি জাদুঘরও বাঁচতে পারবো না। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমারও মরতে হবে। আমার মনে হয় আমার মরণ আমার ঘনিয়ে আসছে, মরণের সময়। আমি তো মরে যাব, কিন্তু আমি যদি মরে যাই গো, আপনার রাজ্যের মধ্যে আমার মতো একজন দক্ষ জাদুঘরের প্রয়োজন আছে নাকি নাই? কারণ তার শক্তি তো জাদু।
তন্ত্রমন্ত্র, ঠিক না বেটি? বাচ্চা, আমি জাদুঘর চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না কেন? আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল। মরণশীল কথা কোন, ঠিক না বেটি? বাদশা বলতেছে তাহলে কি করা যায়? জাদুঘর বলে বাদশা একটা যুবক ছেলে দেন, একটা ছেলে দেন, বালক ছেলে, যেই ছেলেটাকে আমি জাদুবিদ্যা শিখাইয়া আপনার দরবারে আপনার অনুকূলে রেখে যেতে চাই। আমার অনুপস্থিতিতে এই ছেলেটা জাদুঘর হবে, সে সকল অসাধ্য কাজ সাধ্য করে নেবে। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। আমি তাকে জাদুবিদ্যা আমি থাকাকালীন শিক্ষা দেওয়া যায়। এরকম আছে না? অনেক মুরব্বী আছে দেখবেন অনেক কিছু জানে, তখন তাদের ছেলে বাতি জানাতে হতে যারা আছে মরার আগে এই এদিকে আস না, আমার কাছে বস না, নামাজের নিয়ম কারণটা শিখস না, এইটা করলে এইটা, এইটা এই রোগের দোয়া, এইটা ওই রোগের দোয়া, এটা মাথা ব্যথার দোয়া, এটা পেট ব্যথার দোয়া, এটা গলা কাটা যাওয়ার দোয়া, শিক্ষা রাখ, আমি গেলে কার হয় কেন? আছে নাকি নাই? এমনি ভাবে রাজ দরবারে জাদুঘর একটা বালক ছেলেকে নিয়ে গেল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, ব্রেন বড় শার্প জাদুঘর। এই ছেলেটাকে তার আস্তানার মধ্যে নিয়ে গেল। প্রত্যেক দিন যায় আর আসে, আর নতুন নতুন জাদু শেখে। কি শিখে? জাদু। ওই রাজ দরবার থেকে জাদুঘরের আস্তানার মধ্যে আসা যাওয়ার পথের মধ্যে রাস্তার পাশে একটা গির্জা, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী বসবাস করে। সেই পাদ্রীটা গির্জার মধ্যে বসে বসে আমার আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেয়। যেখানে বাতিল সেখানে হক, আছে নাকি নাই? সমস্ত মানুষগুলা মূর্তি পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, আর একজন লোক রাস্তার পাশে একটা গির্জা, পাদ্রী সেখানে বসে বসে গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যায়, হঠাৎ করে গির্জার মধ্যে প্রবেশ করে, গির্জার মধ্যে যাইয়া দেখে রে, এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে আছে। তিনি সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহু আকবার, এমন সুরে এমন ভঙ্গিমায় কথা বলে যে কথাগুলা মানুষের অন্তর কেড়ে নেয়, মানুষকে আকর্ষিত করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। আসলে কুরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না মন্দ লাগে? কথা কন্যা, ভালো না খারাপ? ভালো লাগে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আব্দুল্লাহ ইবনে তামির এই পাদ্রীর কাছে যাওয়ার পরে প্রত্যেক দিন রাস্তার মধ্যে আসা যাওয়ার পথে একটু সময় বসে আর পাদ্রীর কাছ থেকে ঈসা নবীর জীবন বিধানের কথা শুনে তার মনের মধ্যে বড় ভালো লাগলো। ভালো লাগার কারণে হঠাৎ করে একদিন ডাক দিয়া কয়, পাদ্রী, আমি বালক আব্দুল্লাহ ইবনে তামির মুসলমান হতে চাই। ঈসা নবীর জীবন বিধান আমারে শিখাই দেন, আমারে কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাই দেন। আমার আল্লাহ তাআলা তার অন্তরে হেদায়েত দিয়েছে, ঠিক না বেটি? পাদ্রী ডাক দিয়া কয়, যুবক, ও আব্দুল্লাহ ইবনে তামির, তুমি জানো রে, এই ইয়ামেন দেশের মধ্যে যত মানুষ আছে সকলে মূর্তি পূজা করে, আগুনের পূজা করে। আব্দুল্লাহ ইবনে তামির, তোমারে যদি আমি মুসলিম বানাই তাহলে বিষয়টা গোপন রাখতে হবে। কি রাখতে হবে? গোপন।
কেননা তুমি জানো সকলে মূর্তি পূজারী, যদি তুমি বলো যে আমি পাদ্রী, তোমার ইসলাম ধর্ম শিখাইছি, তোমার আমি মুসলিম বানাইছি, তারা যদি জানে তোমারেও রাখবে না আমারেও রাখবে না, হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে তামির শর্তে রাজি হলো, ঠিক আছে আমি গোপনে গোপনে ইবাদত করব কার? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির ঈসা নবীর জীবন বিধানে দীক্ষা নিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে দিন যত গড়িয়ে যাইতেছে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে তামির তাকাইয়া দেখে পাহাড়ের পাদদেশ দিয়া একটা রাস্তা গেছে, ওই রাস্তার মধ্যে বিরাট আকৃতির ভয়ঙ্কর একটা বাঘ বসে আছে। এলাকার সমস্ত মানুষগুলা বাঘটাকে দেইখা ছত্রভঙ্গ হয়ে গেছে, কি অন্তরে ভয় ভয় আর ভয় আর ভয়। আব্দুল্লাহ ইবনে তামির তাকাইয়া দেখে রে, এই বাঘটা এলাকার জন্য হুমকি হয়েছে। সে মনে মনে ভাবতেছে বাঘটারে যেভাবে হোক কি করতে হবে, তাড়াইতে হবে। সে পাহাড়ের নিচ থেকে ছোট ছোট যে পাথর, একটা পাথর হাতে নিলেন। কি হাতে নিলেন? আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। একটা পাথর হাতে নিলেন, পাথরটা হাতে নিয়ে এক আল্লাহর একত্ববাদকে সাক্ষী রেখে বলতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে তামির জানতাম না যে দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি আব্দুল্লাহ কি জানতাম না। আমি ওই পাদ্রীর মাধ্যমে জানতে পারলাম, ঈসা নবীর জীবন বিধানে দীক্ষা নিলাম, আমি মুসলিম হইলাম। ও রব্বুল আলামিন, তুমি আল্লাহ যদি সত্যি একজন থেকে থাকো, তাহলে এই পাথরটা আমি নিক্ষেপ করার সাথে সাথে বাঘটা যেন মরে যায়। আল্লাহু আকবার কই না রে? আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন না, পারে কি পারে না? আব্দুল্লাহ ইবনে তামির পাথরটুকু হাতের মধ্যে লইয়া আমার আল্লাহর নামে বাঘের উপরে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারতে দিনি বাঘটা আহত হইয়া মাটির মধ্যে পড়ে যায়। ছটপট ছটপট করতে করতে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ পারে কি পারে না? এই খবর লোকজন দেখতেছে, বাঘ মারা গেছে। যে বাঘের জন্য মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে, এলাকা ছেড়ে দেওয়ার অবস্থা, লোকজন দেখতেছে বাঘ কি মরে গেছে। তো বাঘ মারা গেছে, এই বাঘের বই আমরা কেউ দিক দিয়ে যাই না, তাহলে বাঘটা কে মারলো? খোঁজখবর নেই কি নেই না? হ্যাঁ, এলাকার যদি ভয়ঙ্কর একটা প্রাণী ঢুকে, একটা সাপই ঢুকে, অমুকের ঘরে একটা সাপ ঢুকছে, এটা মারছে, মানুষ তল্লাশি করে কিনা, কে মারছে রে? অমুকে মারছে, ঠিক না? ইয়েমেন দেশের মানুষগুলা বলা বলি করতেছে কে বাঘটাকে হত্যা করেছে। একজন আরেকজনের কাছে বলে রে, এক আল্লাহর বান্দা বাঘটাকে হত্যা করেছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। কোথায় নাকি এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছে। আস্তে আস্তে ঘটনা সংক্ষেপ করি, আস্তে আস্তে দিন যাইতেছে, আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মুসলমানদের ঈমান দিনে দিনে বৃদ্ধি হয়। আব্দুল্লাহ ইবনে তামির হঠাৎ করে একদিন পাদ্রীর দরবারে যাইয়া কয়, পাদ্রী, আমারে এমন কোন আমল শিখাই দেন যে আমলের মাধ্যমে আমি আমার মাওলার দিদার পাইতে পারি। মাওলার দিদার যদি কেউ পায়, দুনিয়াতে কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? দুনিয়ার আর কোনো কিছু প্রয়োজন আছে নাকি? নাই। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর ওলি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির ইসমে আজমের অধিকারী হয়ে গেল। ইসমে আজমের অধিকারী, ইসমে আজমের অধিকারী যারা বন্ধুরে,
তারা মুস্তাজাবুদ দাওয়া, তারা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ তাদের দোয়া কথা শুনতে দেরি হয় না, দোয়া কবুল করতে দেরি হয় না। ইসমে আজমের অধিকারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশাল আনাসাগরের সমস্ত পানি ছোট একটা গটির মধ্যে নিয়ে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? এত বড় সমুদ্রের পানি আনাসাগর, এই আনাসাগরের সমস্ত পানি একটা গটির মধ্যে বন্দি করে ফেলেছেন। এটা ওলিদের কারামত। ওলিদের কি কথা কন না? ওলিদের কারামত বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করতে হবে। ইসমে আজমের অধিকারী ছিলেন বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি। দজলা নদীর মধ্যে যাই নামাজ বিছাইয়া একজন নয়, দুইজন নয়, 360 জন আউলিয়া এই নদী পাড়ি দিয়েছে। পরমপুরে শুয়ে আছেন কেল্লা বাবা, যেনাকে আমরা চিনি বাবা কেল্লা নামে। ওনার আজানের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের বাড়ির প্রধান ফটক ফেটে ফেটে দুলিশাত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, ঠিক না বেঠিক? এই উলি আল্লাহর বাংলাদেশে অনেকে উলি আল্লাহ চিনতে চায় না, জানতে চায় না, মানতে চায় না, কথা কোন ঠিক না বেঠিক? যারে দিয়ে আমি ইসলাম পাইলাম তাদেরকে মানি না। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক, সকল বলে আমিন। এইদিকে আমি যাইতে চাই না, আমি শুধু বলতে চাই যে ঘটনাটা একটু বুঝাইতে চাইতেছি। ইসমে আজমের অধিকারী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি চিঠি লিখেছে নীল নদের কাছে। নীল নদের কাছে যাইতে হয় নাই, একটা লোক দিয়া চিঠিটা লেখা পাঠাইছে নীল নদী। ওরে নীল নদ, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তোর নদীর বুকে যেন জোয়ার চলে আসে। চিঠি নদীতে রাখতে দেরি রে, নীল নদের পানি উতলায়া উতলায়া উপরে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আমি আর আপনি মিয়া মানলেই কইব আর না মানলেই কইব। যদি মানি আপনার আমার ইমানের জন্য ভালো, আকীদার জন্য ভালো। যদি না মানি তাহলে বুঝতে হবে আপনার আমার ইমান আকীদার মধ্যে ভেজাল। কথা কয় না, আছে নাকি নাই? আচ্ছা, এই আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর ওলি, বালক অবস্থায় আল্লাহর ওলি হয়ে গেছে ইবাদত করতে করতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামিরকে এমন একটা গুণ দিয়েছে বন্ধু, যদি কোনো অসুস্থ রোগী ব্যক্তি তার কাছে যায় আর আব্দুল্লাহ ইবনে তামির তার মাথায় হাত রেখে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তির সুস্থ বানাইতে দেরি হয় না। এমন কোন ব্যক্তি যদি কুমিল্লা শহরে থাকে, গ্রামে গঞ্জে খবর পৌঁছাইতে দেরি হইব না? হ্যাঁ, সবাই জেনে যাবে কুমিল্লা শহরে এমন একটা লোক আছে যার কাছে গেলে রোগ ভালো হয়ে যায়, ঠিক না বেঠিক? আছে নাকি? এরকম যদি কেউ তাকে খবর ছড়ায় পড়বে কিনা? তেমনি ভাবে ইয়েমেনের প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাস্তাঘাটে এই খবর পৌঁছে গেছে যে একজন বালক আছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। যত জটিল কঠিন রোগী হোক না কেন, রোগী যখন তার কাছে যায় আর আব্দুল্লাহ ইবনে তামির যখন তার মাথায় হাত রেখে দোয়া করে, দোয়া করতে দেরি, এই রোগ সারতে দেরি নাই। সুবহানাল্লাহ কয় না রে? এই খবর রাজদরবারের মধ্যে চলে গেল। রাজদরবারের মধ্যে একজন উজির ছিল, উজির অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ হওয়ার কারণে তার উজিরের চাকরি নট হয়ে গেছে। উজির মনে মনে কয়, হাই রে, আমি কত বছর যাবত চোখে দেখি না, ওই আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায়, যদি আমার চক্ষুটা ভালো হয়, যায় আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায় বলতেছে, বাবা রে, ও আব্দুল্লাহ ইবনে তামির, আমি শুনেছি তোমার কাছে আসলে নাকি
তুমি দোয়া করলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রূপ মুক্ত করে দেয়। আব্দুল্লাহ ইবনে তামির কই কথা শুনছেন ঠিক, কিন্তু এই রোগ আমি মুক্ত করার আমার কোনো ক্ষমতা নাই রে। রোগ যিনি মুক্তি করেন তিনি হলেন আল্লাহ। এখন উজির তো হলো বিদুর্মী, ঠিক না বেটি? উজির তো প্রভু হিসাবে বাদশাকে চেনে, বাদশা তার প্রভু। ইয়েমেনের প্রত্যেকটা মানুষ এই বাদশা হিসেবে, প্রভু হিসাবে চেনে কাকে? বাদশাকে। এখন উজির বলতেছে আল্লাহ আবার কে? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ আবার কে? আব্দুল্লাহ ইবনে তামির নাম কয় উজির, আল্লাহ হলো তিনি যিনি খালেক ও মালিক, যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক, যিনি তোমারও মালিক আমারও মালিক। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে, তাইলে তুমি আমার অন্ধত্ব দূর করে চোখের মধ্যে আলো দিয়ে দাও। আমি তো সবার জন্য দোয়া করি না, যারা মুসলিম হয়, যারা মুসলমান হয়, ধর্ম ঈসা নবীর দিন বিধান জীবন বিধান যারা গ্রহণ করে, আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। আস্তে আস্তে হকের দল বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ঠিক আছে, তাহলে তুমি আমার মুসলমান বানাও, ঈসা নবীর ধর্মের মধ্যে দীক্ষা দাও, কালেমা পড়ে সে মুসলমান হলো। আব্দুল্লাহ ইবনে তামির তার জন্য দোয়া করলো, তার অন্ধ চোখের মধ্যে আলো ফিরিয়ে দিল কে? উজির আবার তার দরবারের মধ্যে যাইয়া হাজির। রাজা মশাই তাকাইয়া দেখে রে, উজিরের চোখ দুইটা অন্ধ ছিল রে, কিন্তু এই উজিরের চোখ আর অন্ধ নয়, চোখের মধ্যে আলু আলু ফিরাই দিছে কে? ডাক দিয়া কই উজির এইদিকে আসো, তুমি তো অন্ধ ছিলা, তোমার অন্ধত্বের কারণে তোমার কাছ থেকে উজিরের দায়িত্ব আমি ছিনাই নিয়েছি। উজির তোমার চোখ ভালো করে দিছে কে? উজির কই আমার চোখ ভালো করে দিছে আব্দুল্লাহ ইবনে তামির নামক একজন বালক। আব্দুল্লাহ ইবনে তামিরকে বাদশা চিনে কে? চিনে না, কারণ বাদশা নিজেই তো তাকে নিযুক্ত করে দিয়েছে জাদুবিদ্যা শেখার জন্য, ঠিক না বেটি? এবার বাদশার মনের মধ্যে খুব ফুর্তি, কেন? তারা আমি জাদুবিদ্যা শেখার লাগবে দিয়েছিলাম, তাহলে সে জাদুবিদ্যা ভালোই শিখছে, ঠিক না বেটি? সে তো ভালো জাদুবিদ্যা পারে, সে অন্ধ মানুষ, সে চোখের মধ্যে আলো ফিরিয়ে দিতে পারে। ঠিক আছে, তুমি তারে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে তামির রাজ দরবারের মধ্যে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে তামিরের প্রশংসা করতেছে, প্রশংসা। আব্দুল্লাহ ইবনে তামির, বেশি দিন তো হয় নাই তোমারে জাদুবিদ্যা শিকার জন্য দিয়েছি, এরই মধ্যে তুমি এত কিছু আয়ত্ত করে ফেলেছো, তোমাকে নিয়ে গর্ব হয়। তুমি সুন্দর চিকিৎসা শিখেছো, তুমি অন্ধ মানুষে আলু ফিরাই দিতে পারো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়া কই বাদশা, শুনো শুনো শুনো, এই অন্ধের চোখে আলো আমি ফিরাই দেওয়ার কোনো ক্ষমতা নাই রে। আলো যিনি ফিরাই দিছেন উনি হলেন আল্লাহ। এখন বাদশা সে নিজের এত নিজে প্রভু দাবি করে, সে তো তার প্রভু আছে কেউ সে মনে করে না, ঠিক না বেটি? বাদশা বলতেছে আল্লাহ আবার কেউ? আল্লাহ হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি হলেন যার কোনো নিদ্রার প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না, যার স্ত্রী নাই, সন্তান নাই, সংসার নাই, কোনো কিছুই নাই। তিনি এক একক, তার কোনো শরীক নাই। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। তিনি হলো খালেক আর মালিক। ও
ও বাদশাহ, তোমার তো ঘুমের প্রয়োজন আছে, তুমি তো খোদা মানো চন্দ্র সূর্যরে। চন্দ্র সূর্য মূর্তিগুলা কখনো খোদা হইতে পারে না, তাদের কোনো ক্ষমতা নাই। যিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন আল্লাহ, আর তিনার ইবাদত করি আমি আব্দুল্লাহ। তাইলে কি তুমি আমার খোদা হিসেবে মানো না? না, আপনার খোদা হিসেবে মানবো কোন দুঃখে? আপনি তো খোদা মানেন আরেকজনকে, যার কোনো ক্ষমতা নাই, যে সকালে উঠে বিকালবেলা অস্ত যায়, ঠিক না বেটি? যে তারকা রাত্রেবেলা দেখা যায়, আবার রাত্রের মধ্যেই নিমেষে শেষ হয়ে যায়, ঠিক না বেটি? যে আগুনরে জ্বালাইতে হয়, তারপর আগুন পুরাইতে পারে, সে আগুন। গাছ মানুষ লাগায়, এটা বড় হয়েছে, আপনি এটার পূজা করেন। মানুষ মূর্তি বানায়, এটার পূজা করেন। আপনারা কিভাবে আমি খোদা মানবো? খোদা হলো তিনি, যিনি সর্বশক্তিমান, আসমান জমিন বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আব্দুল্লাহ তোমার এই শিক্ষা দিছে কেনা? তুমি তো আগে এমন আসলা না, কথা ঠিক না বেটি? তোমার তো কইছি তুমি জাদুবিদ্যা শিক্ষা সুন্দর করে গেছো, এখন তুমি এই আবুল তাবুল তোমার এই আবুল তাবুল শিক্ষা দিছে কেনাই? শিক্ষা দিছে আমার একজন পাদ্রী। কে দিছে? পাদ্রী, আমার একজন গুরু আছে, উনি আমাকে শিক্ষা দিয়েছেন। পাদ্রীকে ধরে নিয়ে আসলো, জিজ্ঞেস করতেছে, আমি কি তোমার প্রভু নই? কোনা প্রভু কে? আল্লাহ। পাদ্রী আর এই যুবকটাকে বাদশাহ ডাক দিয়া কই, শুনো রে, আমি হলাম ইয়েমেনের বাদশাহ, সকল মানুষগুলা আমারে বাদশাহ মানে, সকল মানুষগুলা আমারে প্রভু মানে। তোমরা শুনে রাখো, আমারে যদি প্রভু না মানো রে, আমি বাদশাহ তোমাদেরকে শুনে চড়াইয়া হত্যা করব। এখন বলো, তোমরা মরতে চাও নাকি বাঁচতে চাও? আমারে যদি তোমরা প্রভু মানো, তাহলে তোমাদের জীবন আমি ভিক্ষা দেব, আর যদি আমাকে প্রভু না মানো, অস্বীকার করো, তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। জীবন নেন আর ফিরাই দেন, যাই কিছুই করেন, মালিক একমাত্র কে? আল্লাহ। আপনাকে আমি মালিক হিসাবে মানতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনে তামিরের সামনে এই পাদ্রীকে অর্ডার করলো, সৈন্যগুলারে শুলের মধ্যে চড়াও, শুলের মধ্যে চড়িয়ে সমস্ত মানুষকে দেখিয়ে তীর নিক্ষেপ করো, যেমন এই রকম দুঃসাহস আর কেউ না দেখাইতে। বাদশাহ পাদ্রীকে হত্যা করে ফেললেন। এবার বলতেছে আব্দুল্লাহ ইবনে তামির, তোমার সচক্ষে কি তুমি দেখছো যে পাদ্রীকে কত কষ্ট দিয়ে আমি হত্যা করেছি? আবার তুমি যদি আমাকে প্রভু মানো, তোমাকে আরেকটা সুযোগ দিলাম, তুমি যদি আমাকে প্রভু মানো, আমি তোমার জীবন ভিক্ষা দেব। আব্দুল্লাহ ইবনে তামির বলে, জীবন ভিক্ষা দেওয়ার মালিক আপনি নন, জীবন ভিক্ষা দেওয়ার মালিক হলো আল্লাহ। সৈন্যগুলার অর্ডার করে, এই সৈন্য সকল, পাদ্রীকে যেইভাবে যেই পন্থায় হত্যা করেছো আব্দুল্লাহ ইবনে তামিরকে, ঠিক তেমনি ভাবে শুলের মধ্যে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তীর নিক্ষেপ করে করে আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। এই শুলের মধ্যে চড়াইলো, শুলের মধ্যে চড়াইয়া বুকের মধ্যে একটা নয়, দুইটা নয়, শত শত তীর নিক্ষেপ করলো, একটা তীরও তার বুকের মধ্যে আঘাত করতে পারে না। বাদশার কাছে খবর গেল, বাদশা, শত শত তীর মারলাম, একটা তীরও তার বুকের মধ্যে আঘাত করতে পারে না। আল্লাহু আকবার। বাদশা কয়, আজব ঘটনা, এমন ঘটনা তো জীবনে কখনো দেখি নাই। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলো। তোমারে বাঁচাই কে? তোমারে বাঁচাই আল্লাহ। কে বাঁচায়? আল্লাহ। আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, আর কোনো কিছু দরকার আছে? নাই। তাহলে তোমারে যেহেতু এইভাবে শুলে চড়ায় মারতে পারি নাই, সৈন্যগুলারে অর্ডার করলো, যাও তারে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে, গভীর সমুদ্রে নাকানি সোবানি খাওয়ায় মেরে ফেলে। গভীর সমুদ্রে যদি উত্তাল ঢেউয়ের মধ্যে কাউকে ফেলে দিয়ে আসে, সে মানুষ বেঁচে আসতে পারবে? সম্ভব না। বড় জাহাজের মধ্যে করে হাজার হাজার সৈন্য সামর্থ্য নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে সঙ্গে লইয়া যখন ওই
সমুদ্রের মধ্যে গভীরের মধ্যে চলে গেল। সমস্ত সৈন্যরা প্রস্তুতি নিল আব্দুল্লাহ ইবনে তামিরকে এই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ তাআলার কুদরতে এমন একটা উত্তাল ঢেউ সৃষ্টি হয়ে গেল, এই জাহাজের সমস্ত সৈন্যগুলা এই সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে মারা গেল। আর এই আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচাইয়া রাজদরবারের মধ্যে পাঠাইল। রাজা বাদশাহ আবার জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুমি কিভাবে বেঁচে আসছো? কে তোমারে বাঁচাইছে? ও আমারে যিনি বাঁচাইছে তিনি হলেন আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে কাছে নিও তুলি। ঠিক না বেঠিক? ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক না বেঠিক? আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো মেহেরবান। আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচাইছে। কথা কোন ঠিক না বেঠিক? বাদশাহ আবার অর্ডার করে, যাও যাও আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়া পাহাড়ের উপরে চলে যাও। পাহাড় থেকে, উঁচু পাহাড় থেকে তারে তোমরা ধাক্কা মাইরা নিচে ফালাইবা, দেখবা পড়তে পড়তে তার জীবন শেষ। ঠিক না বেঠিক? বিশাল সৈন্য সামর্থ্য নিয়ে ওই পাহাড়ের মধ্যে চলে গেল। আমার আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প সৃষ্টি করে দিল, সমস্ত সৈন্যগুলা পাহাড় থেকে দশে দশে জমিনের মধ্যে পড়ে মারা গেল। আর আব্দুল্লাহরে বাঁচাই দিল কে? তিনবার চেষ্টা। ফল পাইছে না বিফলে? কথা কন না। ফল পাইছে না বিফলে? বিফলে। কারণ আব্দুল্লাহরে মারার তিনবারের চেষ্টা, তিনবারই কি হয়েছে? ব্যর্থ হয়েছে। ঠিক না বেটি? এবার বাদশা বলে, তোমার বাঁচাইলো কে? তো আমারও তো বাঁচাইছে আমার আল্লাহ। কোথাইলে তুমি কিভাবে মরবা? ওই বাদশা, আমারও যদি মারতে চান একটা শর্ত আপনার মানতে হবে। কি শর্ত? ওই শর্তটা হলো, আমার যেদিন মারবেন গোটা ইয়েমেন দেশের সমস্ত মানুষকে বিশাল একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। কইরানি শর্ত? এটাই শর্ত। আরো একটা ছোট শর্ত আছে। কি শর্ত? আমারে এই সকল মানুষের সামনে শুলের মধ্যে চড়াইবেন, শুলের মধ্যে চড়াইয়া আমার বুকের বরাবর তীর মারবেন, আর বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল আবদ, বিসমিল্লাহি রব্বি হাযাল আবদ। না, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কথা বলতেছে। বিসমিল্লাহি রব্বি হাযাল, এই বান্দাকে আমি আল্লাহর নামে তীর মারলাম, আল্লাহ যেন তাকে শহীদ করে দেয়। তো ঠিক আছে, তাহলে এভাবে বললাম। সে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নামে আমাকে তীর নিক্ষেপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শহীদ হব না। সমস্ত মানুষগুলোর বরাত একটা মাঠের মধ্যে একত্রিত করলো। বিসমিল্লাহ বলে শুলের মধ্যে ছড়াইয়া একটা তীর নিক্ষেপ করলো। তীরটা যাইতে দেরি রে, আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে শহীদ হইতে দেরি হয় নাই। ইয়েমেনের সকল মানুষগুলা মাঠের মধ্যে আছে নাকি নাই? দেখছে কি দেখছে না? সমস্ত মানুষগুলা এক বাক্যে বলে উঠলো, আল্লাহর নামে এই আল্লাহর নামে তীর মারতে দেরি, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইতে দেরি না। তাহলে আমরা বুঝার বাকি নাই, এই বাচ্চা হলো ভণ্ড, প্রতারক, মৃত্যুক। আব্দুল্লাহর আল্লাহই হলো সত্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাচ্চা কই, হাই রে, কি এলাহি কারখানা! মারলাম একটা, কালেমা ভরে লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ কেন রে? মারছে কয়জন? আর কালেমা পড়ছে কয়জন? লক্ষ লক্ষ মানুষ। বিপদ বাড়ছে না কমছে? এতদিন নিশানা ছিল একজন একজন মারা। প্রথমে পাদ্রীরে মারছে, তারপর আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করছে। এখন একজন একজন মারার আর কোনো সময় নাই। এই বাদশাহ অর্ডার করেছে তার সৈন্যবাহিনীকে, রাস্তার পাশ দিয়া বিরাট গর্ত করো, গর্তের মধ্যে আগুন জ্বালাও, আর এই আগুনের মধ্যে গণহত্যা করো। কি হত্যা?
গণহত্যা, মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করো, তারা যদি আমাকে প্রভু মানে ছেড়ে দিবা, আর যদি আমাকে প্রভু না মানে এই গর্তের আগুনের মধ্যে পুরাইয়া মারবা। নাউজুবিল্লাহ। হঠাৎ করে এমনি ভাবে ইমানের মানুষগুলারে মারতেছে, শহীদ করতেছে। হঠাৎ করে একজন মহিলা কুলের মধ্যে ছোট একটা শিশু, নাবালক শিশু, এই শিশুটা সহ ওই সৈন্য গোলাটাকে টানা হেঁচড়া করতেছে আগুনের মধ্যে ফালানোর জন্য। মহিলাটা আগুনে যাইতে রাজি না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ তাআলা এই ছোট নাবালক, এই বাচ্চাটার মুখের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। এই নাবালক শিশুটা ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আপনি আগুন দেইখা কেন বই পাইতেছেন গো মা? আমি দেখতেছি, আপনি দেখতেছেন আগুনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওই ইয়েমেন দেশের বাচ্চা পুরাইয়া পুরাইয়া মারতেছে, তারা কষ্ট পাইতেছে গো মা। মা, আপনি যা দেখেন আমি তা দেখি না, আমার চোখের মধ্যে আমি দেখতেছি তাদেরকে আগুনের মধ্যে পালাই নাই, আমার আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পালাইছে। এ মা, এই জন্য আপনি দ্বিধাবোধ করবেন না। আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে আল্লাহকে প্রভু মেনে যদি আপনার শহীদ হতে হয়, আমাকে সহ এই আগুনের মধ্যে আপনি শহীদ হয়ে যান। আমার আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে উদ্দেশ্য করে, কতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। স্মরণ করেন এই দিনের কথা, যখন ওই পাপিষ্ঠগুলা ইয়েমেনবাসী নরনারী, যারা ইমানদার নরনারী ছিল, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল। এ বন্ধু, এই প্রত্যক্ষ সাক্ষী তারা নিজেই, ঠিক না বেঠিক? যারা মারছে তারা নিজেই তো সাক্ষী, আর কোন সাক্ষীর প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয় নিশ্চয় যারা ঈমানদার মুমিন মুমিনাত নরনারীগুলারে ওই উত্তপ্ত আগুনের মধ্যে জুলুমের মাধ্যমে জুলুম করেছে, তাদেরকে আগুনের মধ্যে পুরাইয়া মারছে, তারা তওবা করে নাই। যারা তওবা করে নাই তাদের জন্য আমি আল্লাহর একটা সাজানো কঠিন ভয়ঙ্কর জাহান্নাম রয়েছে। এই জন্য বাবা, হক যেখানে, বাতিল সেখানে থাকবে কি থাকবে না? কিন্তু বাতিল চিরকাল থাকতে পারবে না। ওই বাদশার রাজত্ব আজকে আসেনি, নাই। আমার নবী 70 বছর পরে দুনিয়াতে আসছে। নবী যখন 70 বছর পরে দুনিয়াতে আসছে, যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, ঠিক না বেঠিক? ওই ঘটনার 70 বছর পর নবী দুনিয়াতে আসছে, জাহেলিয়াতের যুগ। আমার নবী দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে দুনিয়ার পরিবেশ, দুনিয়ার আইন নিয়ম শৃঙ্খলা পরিবর্তন হয়েছে কি হয়েছে না? মানুষ দলে দলে মুসলমান হয়েছে কি হয়েছে না? এমন একটা দেশ আমার নবী করেছে, যেই দেশটা হয়েছে সোনার মদিনা, ঠিক না বেঠিক? এই জন্য বাবা, জালেমের জুলুম চিরকাল থাকে না, বাতিলরা চিরকাল রাজত্ব করতে পারে না। আজকে যারা বাতিলরা রাজত্ব করতেছে, হক একদিন আসবে, হকের কাছে তাদের মাথা নত করতে হবে, হবে কি হবে না? এই জন্য আমরা হকের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার জমিনে হক বাতিল, হক যখন দুনিয়ার জমিনে আসবে, বাতিল তখন ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? কেননা বাতিল দুনিয়াতে রাজত্ব করার জন্য আসে নাই, বাতিলরা দুনিয়াতে ক্ষণিকের জন্য আসছে, ঠিক না বেঠিক? আর হক হলো আল্লাহর পক্ষ থেকে আসে, এই হক দুনিয়ার মধ্যে রাজত্ব করতে আসে, ঠিক না বেঠিক? এই জন্য বাবা, ফেরাউন এসেছে,
নমরুদ এসেছে, কত কত কাফের বেঈমান দুনিয়ার মধ্যে ক্ষমতা নিয়ে এসেছে। তাদের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় নাই, তাদের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় নাই। দুনিয়ার মধ্যে কিন্তু তারা চিরকাল থাকতে পারে নাই। তাদের যে রীতি রুলসগুলা, ওই রুলসগুলা কিন্তু দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারে নাই। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, এমনি ভাবে আবু জাহেলও ধ্বংস হয়েছে। হক যখন দুনিয়ার মধ্যে আসছে, হকের সঙ্গে লড়াই করে বাতিল ধ্বংস হয়ে গেছে ঘোষণা কার?